প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বেগম রওশনের সাথে কঠোর হস্তক্ষেপে জাতীয় পার্টি থেকে এক ঝাঁক দালাল নির্মূল হয়েছে। তারা দালাল জাতীয় পার্টি থেকে বিতাড়িত হয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, জাতীয় পার্টির মহাসচিব বর্তমানে যিনি আছেন এবং ভবিষ্যতে কে হবেন। তো জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন দালাল চুন্নু। এই মুজিবুল হক চুন্নু এক এক সময় এক এক রাজনৈতিক দলের এজেন্ট হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল বেরিয়ে লাস্ট পর্যায়ে জাতীয় পার্টিতে এসেছেন। এই চুন্নু 1997 সালে বিএনপিতে গিয়েছিলেন এবং সর্বশেষ এই চুন্নু 2014, 2018, 2024 সালে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে জাতীয় পার্টিতে কাজ করেছে, জাতীয় পার্টিকে বিক্রি করেছে। তো সে চুন্নু জাতীয় পার্টির মহাসচিব থেকে অতি শীঘ্রই বাদ পড়তে যাচ্ছেন। তো এর পরবর্তীতে জাতীয় পার্টির মহাসচিব কে হবেন? তৃণমূল কি চায়? তৃণমূলের আওয়াজ একটি, যে জাতীয় পার্টি থেকে অন্য দলের এজেন্ট, অন্য দলের দালাল, অন্য দলের চামচা তারা বের হয়ে আসতে চান, তাদের যেন রাখা না হয়। তো সেক্ষেত্রে এই মহাসচিবের দৌড়ে এগিয়ে আছেন কে? রংপুর বিভাগের কৃতি সন্তান পল্লীবন্ধু এরশাদের আস্থাভাজন, গাইবান্ধার কৃতি সন্তান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেব। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উনি ওনার কৃতিত্বের জন্য জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের হৃদয় জয় করেছে, প্রাণ মন সব কিছু জয় করেছেন। কারণ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর এই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উনি আমাদের নেতা এরশাদের নামে একটি হসপিটাল স্থাপনা করেছেন গাইবান্ধাতে। এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন টকশো, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমাদের নেতা এরশাদের নাম নেন এবং উনি আমাদের নেতা এরশাদকে উনি জীবিত রেখেছেন আমাদের এই কর্মকাণ্ডের মাঝে। উনি যে সমস্ত কর্মকাণ্ড করেন আমাদের জাতীয় পার্টির জন্য খুব মঙ্গল। তো বর্তমানে এই মহাসচিবের দৌড়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেব এগিয়ে আছেন। তৃণমূল তাকেই মহাসচিব হিসেবে চায়। তাছাড়া অন্য অন্য যাদের নাম শুনতে পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলে আমি ছোট করব না। অনেকেই আছেন বিগত দিনে সংসদ নির্বাচন করার সময় হাসিনার ছবি, আওয়ামী লীগের ছবি, কেউ শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন করেছেন। তৃণমূল তাদের মহাসচিব হিসেবে দেখতে চান না। জাতীয় পার্টি আর কারো দাসত্বের রাজনীতি করতে চায় না। জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টিকে স্বতন্ত্র স্থানে দেখতে চায়, স্বতন্ত্র অবস্থানে দেখতে চায়। তারা চায় যে জাতীয় পার্টির একক রাজনীতি, নিজস্ব রাজনীতি থাকবে, অন্য কোনো দলের দালালি আর করবে না। তো তৃণমূলের নেতাকর্মীরা যদি এটা চায় তাহলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এগিয়ে আছেন। এছাড়াও যদি দলের ঐক্য হয়, যেহেতু বেগম রওশনের সাথে দলের উনি ভালো চায়, দলের উনি অভিভাবক, আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদের সহধর্মিনী জিএম কাদের সাহেবের ভাবি, মায়ের মতো। তো সেক্ষেত্রে বেগম রওশন এরশাদ যদি এই দলের সরাসরি প্রকাশ্যে ঐক্য ধরেন তাহলে আমাদের ওই দৌড়ে এগিয়ে আছেন আমাদের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসি সাহেব। কারণ গোলাম মসি সাহেবের আরেকটা বিষয় কি, উনি সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন, তারপরে উনি আন্তর্জাতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং বহির্বিশ্বে ওনার ভালো একটি পরিচিতি আছে, ওনার ভালো একটি নেটওয়ার্ক আছে। তো গোলাম মসি সাহেবকেও যদি মহাসচিব করা হয় তাহলে জাতীয় পার্টির জন্য খুব ভালো মঙ্গলময় কিছু হবে, জাতীয় পার্টির খুব ভালো একটা কিছু করতে পারবে। এরকম হলে খুব ভালো হয়। তৃণমূল এই দুজনকেই চায়। আর ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিলে এটা ভালো হবে কী কারণে? উনি যেহেতু সবার সাথে, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে ওনার সুসম্পর্ক, উনি কিন্তু কোনো দলের দালালি করে না। ওনার যেহেতু সকল রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক, উনি মিডিয়াতে খুব ভালো কথা বলতে পারেন, উনি ম্যাক্সিমাম টকশোতে উনি ডাক পান। তো উনি গুছিয়ে কথা বলেন, ওনার কথা বলার মধ্যে একটি মাধুর্য আছে। তো তাহলে ওনাকে মহাসচিব করলে ভালো হবেন। তাছাড়া তৃণমূলের নেতাকর্মীরা সব সময় একটা বিষয় বলেন যে বিগত সময় যারা 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাঁকজমক করে পালন করেছেন, কিন্তু নেতা এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করেনি। তারপরে হাসিনার দালালি করেছে, পা চেটেছে, হাসিনাকে মা বলে ডেকেছে, খালেদা জিয়াকে পীর ভক্তি করেছে, তারা বিএনপির দালালি করেছে। সেই সমস্ত লোক যেন জাতীয় পার্টির মহাসচিব না হয়। তৃণমূলের একটি চাওয়া, জাতীয় পার্টির এখন সময় এসেছে জাতীয় পার্টিকে ঘুরে দাঁড়ানো। জাতীয় পার্টির এখন সময় এসেছে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার। জাতীয় পার্টি যেন আর কারো দালালি না করে, আর কারো দাসত্ব না হয়, সেই প্রত্যাশায় সারা বাংলাদেশের জনগণ, জাতীয় পার্টির নেতা ও কর্মীরা, সারা বাংলাদেশের নেতাকর্মীরা আবারও এই জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তারা সরাসরি রাজপথে নেমে আন্দোলন করতে তারা প্রস্তুত আছে। তো
জাতীয় পার্টির যেন আর কোনো ষড়যন্ত্রের মুখে না পড়ে, আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় পার্টির দুই অংশের যেহেতু এখনও ওইভাবে প্রকাশ ঐক্য হয়নি, আমাদের বেগম রওশন এরশাদ, আমাদের জিএম কাদের সাহেব দুজনেরই ঠিকভাবে এটা বসে একটা সিদ্ধান্ত নিতে হবে কী করলে দলের জন্য মঙ্গলময় হয়। আমরা আর এরশাদ পরিবারের কোন্দল, বিভেদ, ঝামেলা এগুলো দেখতে চাই না। আমরা চাই দলটা যেন আবারও সুশৃঙ্খলভাবে ঐক্য নিয়ে এগিয়ে যায়। সারা বাংলাদেশের নেতাকর্মীরা আবারও আওয়াজ তুলুন, দালাল মুক্ত জাতীয় পার্টি চাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সারা পৃথিবীর এরশাদ সৈনিকদের দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, প্রতিবন্ধু এরশাদ অমর হোক।